How to check for keyword position pointing to your website in Google SERP. SERP কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। 7 খণ্ড রামায়ণ পড়ে রাম সীতার মাসি, এই আছে অবস্থা। আচ্ছা, মানে তোমার হলো যে গুগলের রেজাল্ট পেজে আমার ওয়েবসাইটে কত নম্বরে আছে, আমার আমার যে টার্গেট কিওয়ার্ড দিয়ে কত নাম্বার আছে সেটা আমরা কিভাবে দেখবো, তাই না? সেটা তো দেখা দরকার। এটা কোনো মনে করছো? হ্যাঁ, তোমরা অনেক পেজে থাকবে, অনেক দূরেও থাকতে পারে। ঠিক আছে, আমরা ধর একটা নতুন একটা কিওয়ার্ড, এটা দিয়ে আমি একটা সাইট, ধর আমার 5টা কিওয়ার্ড দিয়ে আমি সাইটটা র্যাঙ্ক করে দেবো ক্লায়েন্ট। তো তুমি কিভাবে চেক করবা যে আমার কত নাম্বার পজিশন? প্রথমত ম্যানুয়ালি চেক করবো আমরা, হ্যাঁ, তারপরে টুল দিয়েও চেক করবো। হ্যাঁ, কিছু টুল আছে। তাহলে আমরা চলে যাই সরাসরি টুলে, যে কেমনে কেমনে করে ইয়া চেক করতে হয়। তোমার হলো যে ধরো যে keyword position checker online. keyword position checker গুগল সার্চ দিলে মনে করো যে আমার সবচেয়ে বেস্ট টুল হচ্ছে serps.com। এটা অনেক জায়গায় তোমার হলো যে এটা থাকে, ঠিক আছে? তো আমি SERP তে যাই। আমি কিন্তু ডাইরেক্ট SERP তে যাইতে পারতাম, কিন্তু এমন দেখা দিলাম কি হবে, যে তোমরা নিজেও সার্চ করতে পারো। হ্যাঁ, প্রথম কথা গুগল সার্চ করা শিখতে হবে। হ্যাঁ, এই যেমন এই এটা তুমি লিখলা গুগল পজিশন চেকার, অনেকগুলো, যে কোনো একটা সার্চ দিলে কিন্তু এটা চলে আসবে। গুগল সার্চ র্যাঙ্কিং বা এসইও র্যাঙ্কিং চেকার, কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, কিওয়ার্ড গুগল কিওয়ার্ড টুল আসবে না, কিওয়ার্ড পজিশন চেকার গুগল, এসইআরপি র্যাঙ্ক চেকার, যে কোনো একটা দিলেই কিন্তু। তারপর তোমার এই যে কি কি রেগুলেটেড কিওয়ার্ড আছে এখানে নিচে দেখো, ওই যে গুগল ওয়েবসাইট র্যাঙ্কিং টুল, গুগল ডিরেক্টরি, এসইআরপি চেকার, এই জাতীয় বিভিন্ন আর কি। তো দিলে তোমার অনেকগুলো টুল আসবে, এটা আছে এটা আছে, অনেকগুলো টুল আছে। হ্যাঁ, আর অন্যান্য সিস্টেমের মতোই। তাহলে আমরা যে এসইআরপি তে চেক করি, এটা মোটামুটি ভালো টুল। হ্যাঁ, এটাতে আমরা চেক করব। এখানে কিওয়ার্ড দিব আর এখানে ডোমেইনটা দিব। তাহলে এই কিওয়ার্ড দিয়ে এই ডোমেইনটা গুগলে কত নম্বর পজিশনে আছে এই মুহূর্তে, হ্যাঁ, এটা দেখা যাবে। সে ফর এক্সাম্পল আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের কথা বলি, যদি হোস্টেড গ্রুপ ওয়াইজ, এটা তার এই কিওয়ার্ড দিয়ে সে র্যাঙ্ক করাতে যাচ্ছে। হ্যাঁ, হোস্টেড গ্রুপে যে কিওয়ার্ড দিয়ে তার সাইটটা র্যাঙ্ক করাতে যাচ্ছে। তার সাইটের নাম হচ্ছে hostedgroupize.com। সেটা একটা ব্র্যান্ডিং করবে, সাইজ ভলিউম খুবই কম, কিন্তু এটাতে সে ব্র্যান্ডিং করবে। আর লোকেশন ইউনাইটেড স্টেটস। আচ্ছা, তারও আগে, এটা শুরু করার আগে আমরা একটু ম্যানুয়ালি চেক করে আসি, ম্যানুয়ালি সাইটটা পজিশন চেক করে আসি। আচ্ছা, ম্যানুয়ালি আমরা সাধারণত google.com-এ যাবো। হ্যাঁ, এটা হচ্ছে google.com, আর এখানে হচ্ছে google.com.bd। আমরা google.com-এ যাবো। আমাদের ক্যাশ ডিলিট করা লাগতো আগে, ঠিক আছে? ক্যাশ সহই করতেছি, সমস্যা নেই। দেখি তারপরে কি আছে। হোস্টেড গ্রুপ ওয়াইজ গ্রুপ WISE। হ্যাঁ, এই কিওয়ার্ড দিয়ে, সরি, হ্যাঁ, এই কিওয়ার্ড দিয়ে কি আসে দেখি। প্রথম পজিশনে আসছে নভেল, novel.com। এটা অনেক বড় একটা হাই অথরিটি সাইট। তোমার যে সাইটের ব্যাকলিং অনেক বেশি, এজ অনেক বেশি, হ্যাঁ, প্রচুর কন্টেন্ট, হ্যাঁ, ভ্যালুয়েবল কন্টেন্ট, মানে সেরকম অথরিটি আর কি। আচ্ছা, 1 2 3 4 5 6 7 নম্বর পজিশনে আছে হলো যে লিঙ্কডইন পেজটা আর কি, হোস্টেড গ্রুপ ওয়াইজের লিঙ্কডইন পেজ, কোম্পানি পেজ আর কি। প্রথম পেজে নাই, ওয়েবসাইটটা প্রথম পেজে নাই। আচ্ছা, দ্বিতীয় পেজে যাই। লিঙ্কডইন পেজ কিন্তু খুবই অথরিটি। হ্যাঁ, লিঙ্কডইন পেজ কিন্তু কোম্পানি রিলেটেড ওয়েবসাইট ছাড়া হয় না। এটা 11 নম্বর পজিশন, তাই না? 11 12 13 14 নম্বর পজিশনে আসছে। 15 নম্বর পজিশনে অ্যাবাউটটা, হ্যাঁ, 14 15-তে আসছে। হ্যাঁ, এই পেজটা ডিলিট করে দিয়েছে। 15 নম্বর পজিশনে সে আছে, ঠিক আছে, ওই কিওয়ার্ড দিয়ে। কিন্তু এখানে ফার্স্টে যাওয়ার কথা ছিল, দেখো ফার্স্টে যায় না, এই জন্য যে নতুন ওয়েবসাইট, হ্যাঁ, উইদিন 1 ইয়ার প্রথম পেজে চলে যাবে। ঠিক আছে, ব্যাকলিং অনেকগুলো আছে, কিন্তু এগুলো ব্যাকলিং থেকে ওই ওই মেইন প্রথম 1 নম্বর পজিশনে যে সাইটটা আছে এর ব্যাকলিং। আচ্ছা, এটাও কিন্তু আমার ক্লায়েন্টের সাইট, রেড জুজু।
ঠিক আছে, এদের এটা 2 নম্বর আছে কারণ এটার বয়স অনেক বেশি, ডোমেইনটার বয়স অনেক বেশি। ব্যাকলিং কিন্তু মাত্র 500, আমার ব্যাকলিং করছি আমি 1500, তারপর এখানে এই দ্বিতীয় পজিশনে এবং জাস্ট একটা পেজ কিন্তু, তাহলে বুঝো যে সময় কিন্তু অনেক বড় ফ্যাক্টর। হ্যাঁ, ব্যাকলিং কিন্তু করছি অনেক, আমার কিন্তু ওই দিন 1 বছরের মধ্যে কিন্তু দ্বিতীয় পজিশনে চলে যাবে কিন্তু। কিন্তু তার আগে এই সাইটটা কিন্তু মাত্র 500 ব্যাকলিং নিয়ে সে দ্বিতীয় পজিশনে, তৃতীয় পজিশনে আছে। হ্যাঁ, কিন্তু যাওয়ার কথা ছিল আমার ওই সাইটটা যেটা ব্যাকলিং অনেক বেশি করছি, ওই দিন 1 ইয়ার চলে যাবে। হুম, এর মাত্র 500 থেকে 600 ব্যাকলিং। হুম, তবে ব্যাকলিং গুলো কোয়ালিটি আছে, সেটা হোক চলে যাবে আর কি, ফার্স্ট পজিশনে চলে আসবে। এখন আমি যা কাজ করার করে দিছি, এই যে গুগল প্লাস পেজটা তারাও আগে আসছে, ফার্স্ট গ্রুপ আছে গুগল প্লাস পেজটা আবার কত নম্বরে আসছে, এই ধরো এটা যদি 7 নম্বর হয়, 6 5 নম্বরে চলে আসছে গুগল প্লাস পেজ। ঠিক আছে, সাইটটার আগে গুগল প্লাসের ইন্ডেক্স হচ্ছে বেশি গুগলের। আচ্ছা, এখন র্যাঙ্ক চেকারে যাই, তাহলে দেখি কি অবস্থা। তাহলে এই কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটটা, এই ডোমেইনটা কত গো দিয়ে দিই। এটা হচ্ছে গুগল সিলেক্ট করে দিছি, আর ইয়াহু আছে। আচ্ছা, এটা সার্চ ফ্রম এক্সাক্ট লোকেশন, মানে কোনো স্পেসিফিক, ধরেন ইউএসএ 50টা স্টেট, তুমি স্পেসিফিক স্টেটও দেখাইতে পারো, বা স্পেসিফিক ধরো লন্ডনে শুধুমাত্র সার্চ করে একদম, এটাও দেখা যায়। আচ্ছা, আমি টোটাল ওভারঅল দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ডেস্কটপে, এটা হচ্ছে মোবাইল, আমি ডেস্কটপ দিছি, ডেস্কটপে কতজন সার্চ করে। হ্যাঁ, এই দেখো এই কিওয়ার্ড দিয়ে, এটা আছে 15 নম্বর পজিশনে, এটা 16 নম্বর, ওখানে আছে কত 14 15তে আছে, এখানে 15 16, 14 15 আছে এই জন্য যে ওখানে আমরা এখানে ক্যাশ ডিলিট করে নিয়েছে। ঠিক আছে, এক্সাক্ট যে এটা হচ্ছে যে অ্যাবাউট পেজটা 16 নম্বরে আছে, আর এখানে আমরা কত দেখছি 15 নম্বর পজিশনে আছে সম্ভবত, 11 12 13 14 15, হ্যাঁ এখানে 15 নম্বর পজিশনে আছে, আর এখানে দেখাচ্ছে 16 নম্বর পজিশনে আছে, ওই একটু হেরফের। এটা ক্যাশ ডিলিট করলে কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো বুঝলা যে এইটা যে সবচেয়ে ভালো একটা টুল র্যাঙ্ক চেকিং করার। তাহলে আমার মনে করি যে 5টা বা 6টা কিওয়ার্ড দিয়ে আমরা যখন সাইটে র্যাঙ্ক করাবো, আমার কত নম্বর পজিশনে আছে আমরা এখান থেকে চেক করতে পারবো। ঠিক আছে, একেবারে তো লক্ষ লক্ষ রেজাল্ট শো করাচ্ছে, এরকম যদি হয় যে 1 লক্ষ পজিশনে আছে ওটাও দেখাবে। অত দূর সম্ভবত দেখাবে না। হুম, অত দূর সম্ভবত দেখাবে না, কারণ অত দূর দেখার তো কারণ, তুমি তো সার্চে তো আসবে না, ওটা তো যাবেই না। অত দূর যাবেই না, অন্তত 10টা পেজ, প্রথম 100 পেজের মধ্যে খুব ভালো দেখাবে। হুম, প্রথম 100 পেজের মধ্যে ভালো দেখাবে। হ্যাঁ, 1 লক্ষ দিয়ে তো তোমার ওই সাইটটা যখন কিছু না থাকে তাহলে তো দেখাবে না। ঠিক আছে, এরকম বিষয়, অতগুলো ক্রলে করতে পারবে না। এই মানে এটা তো আর গুগল না হুম, যে তার মানে ইন্ডেক্স বা এগুলো এত অনেক শক্তিশালী। ঠিক আছে, তারা ইয়া করবে, তারা তো হ্যাঁ হ্যাঁ, অত দরকারও তো নাই। তো হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মিনি আছে 2টা বা 3টা পেজ সর্বোচ্চ, বা 4টা 5টা পেজ সর্বোচ্চ। হ্যাঁ, এর বেশি এত মানে তোমার ওই কিওয়ার্ড ডিফিকাল্টি 50 কেউ যাবে, জীবনে যাবে না। কালকে আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো যে কিওয়ার্ড ডিফিকাল্টি সর্বোচ্চ 35 নেওয়া যায়, এর বেশি নেওয়াই যাবে না। এর বেশি নিলে রেজাল্ট উল্টাপাল্টা দেখাবে তোমাকে। হ্যাঁ, সর্বোচ্চ 35, এর বেশি যদি তুমি কিওয়ার্ড নাও, 35 বেশি যদি কিওয়ার্ড ডিফিকাল্টি কিওয়ার্ড নাও, তাহলে তোমার পজিশন উল্টাপাল্টা দেখাবে। আচ্ছা, এটা ভেরি কিওয়ার্ডের করবে। সার্চ ভলিউম দেখলাম 72,000, কিওয়ার্ড ভিজুয়ালিটি 30, হ্যাঁ, মানে কাজ করা যায়। অবশ্যই কাজ করে, কেন দেখতে হবে না। কিন্তু domain.com net org একটাও নেই। হ্যাঁ, সমস্যা ডোমেন ফ্যাক্টর না, ফ্যাক্টরটা তোমার ইয়া করো। তো এটা আমি ক্লোজ করতেছি।